আপনি ফ্যান রেগুলেটর কানেকশন শিখতে চান, তাই আপনি এই ভিডিওর মধ্যে ক্লিক করেছেন। তো অবশ্যই ফ্যান রেগুলেটর কানেকশন করা শিখে তারপর আপনি এই ভিডিও থেকে যাবেন, তারা কিন্তু যাবেন না। তো আমি এখানে একটি ফ্যান রেগুলেটর আর একটি সুইচ বসিয়ে নিয়েছি। সুইচের মাধ্যমে ফ্যানটি অন অফ হবে, আর রেগুলেটরের মাধ্যমে তো ফ্যানের গতি কমানো বাড়ানো যায়, এটা আমরা সকলেই জানি। তো এখন আমরা ওয়্যারিংটি করব। তো এখানে দেখতে পাচ্ছেন 4টি লাইন রয়েছে, এগুলো হচ্ছে মেন লাইন, মানে এই লাইনের মাধ্যমে আমরা এই বোর্ডের মধ্যে কারেন্টটা দিব। আর এগুলো হচ্ছে ফ্যানের লাইন। তো আমি এখানে আপনাদের বোঝার সুবিধার্থে একটি লাইট কানেকশন করে দেখাবো। তো লাইটটি যেভাবে কানেকশন করবো এভাবে যদি ফ্যান কানেকশন করেন তাহলে ফ্যানটি চলবে। তো সর্বপ্রথম আমরা এই মেন লাইনগুলো নিয়ে নিব। তো এখানে একটি ফেজ একটি নিউট্রাল, তো এগুলো যে কোনো কালার হতে পারে, কোনো সমস্যা নেই। তো আমরা এখান থেকে একটি তার সর্বপ্রথম এই সুইচের একটি পয়েন্টে কানেকশন করব, যে কোনো একটি পয়েন্টে কানেকশন করলে হয়ে যাবে। তো আমি এই সুইচের একটি পয়েন্টে এই লাইনটি কানেকশন করে দিচ্ছি, আপনারা দেখতে থাকুন তাহলে শিখতে পারবেন। এই লাইনটি সুইচের একটি পয়েন্টে কানেকশন করে দিয়েছি। তো দেখতে পাচ্ছেন আরোটি লাইন বাকি আছে। তো এই লাইনটি আমরা ফ্যানের একটি লাইনের মধ্যে কানেকশন করব। ফ্যানের মধ্যেও দুটি লাইন থাকে, এগুলো যে কোনো কালারের হতে পারে। তো আপনি এই লাইনটি ফ্যানের যে কোনো একটি লাইনের মধ্যে কানেকশন করে দিবেন। তো আমি ফ্যানের একটি লাইনের মধ্যে এটা কানেকশন করে দিচ্ছি। মেন লাইনের মধ্যে একটি সুইচের মধ্যে কানেকশন করছি, আর আরেকটি ফ্যানের মধ্যে কানেকশন করেছি। তো আমাদের মেন লাইনগুলো কানেকশন করা শেষ। তো এখন আমাদের এখানে ফ্যানের আরো একটি লাইন বাকি আছে, আর রেগুলেটর কানেকশন করা বাকি আছে। তো এখন আমরা এগুলো কানেকশন করব। তো সর্বপ্রথম আমরা রেগুলেটরের মধ্যে দেখতে পাচ্ছেন দুটি লাইন, এগুলো অনেক ক্ষেত্রে দুই কালার থাকে, আবার অনেক ক্ষেত্রে এক কালার। দেখতে পাচ্ছেন এখানে এক কালারের। তো 2 কালার হোক অথবা 1 কালার হোক, এখানে একটি কানেকশন করলে হয়ে যাবে। এখানে ফেজ নিউট্রাল অথবা নেগেটিভ পজিটিভ নেই, তো আমি একটি নিয়ে নিচ্ছি। তো এই লাইনের মধ্যে আমরা ফ্যানের বাকি যে লাইনটি আছে এই লাইনটি কানেকশন করে নিব। এভাবে করে আমরা পেঁচিয়ে নিব। তো এই দুটি লাইনের মধ্যে অবশ্যই আমরা টেপ লাগিয়ে নিব। তো দেখতে পাচ্ছেন রেগুলেটর আরেকটি লাইন বাকি আছে, এই লাইনটি আমরা সুইচের বাকি লাইনের মধ্যে কানেকশন করে নিব। তো ভিউয়ার্স, আসলে আপনারা বুঝতে পেরেছেন। তারপর আমি আপনাদের বোঝার সুবিধাতে আরেকবার কানেকশনটি বলতেছি, আপনারা একটু মনোযোগ দিয়ে দেখবেন। তো এখানে দেখতে পাচ্ছেন দুটি হচ্ছে মেন লাইন আর দুটি হচ্ছে ফ্যানের লাইন। তো মেন লাইনের মধ্যে একটি আমরা সুইচের মধ্যে কানেকশন করেছি, আর অন্য একটি ফ্যানের একটি লাইনের মধ্যে কানেকশন করেছি। তো ফ্যানের বাকি যে লাইনটি আছে এই লাইনটি আমরা রেগুলেটরের একটি পয়েন্টের মধ্যে কানেকশন করছি, আর রেগুলেটরের অন্য আরেকটি পয়েন্ট আমরা সুইচের মধ্যে কানেকশন করছি। তো খুবই সহজ কানেকশন। আপনারা যদি এই কাজটি শিখে যান তাহলে যে কোনো ফ্যান রেগুলেটর আপনারা খুব সহজে কানেকশন করে নিতে পারবেন। তো এখন এগুলো আমরা টেস্ট করে দেখব। আমি বোর্ডের মধ্যে লাইন দিয়ে দিচ্ছি। যখন সুইচটি অন করব তো দেখতে পাচ্ছেন এখানে লাইটটি জ্বলতেছে। তো এখানে যদি ফ্যান কানেকশন করা হয় তাহলে ফ্যানটি চলবে। তো রেগুলেটরের মাধ্যমে দেখতে পাচ্ছেন লাইটের আলো কমানো এবং বাড়ানো যাচ্ছে। তো ফ্যান থাকলে এইভাবে ফ্যানের গতি কমবে এবং বাড়বে। তো ভিউয়ার্স, ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন, আর আমাদের এই চ্যানেল যদি আপনি নতুন দর্শক থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন।